দেখুন বন্ধুরা, আমার এই পেয়ারা গাছটা না একদম মারা গেছিল। দেখছেন পাতা শুকিয়ে কি না হয়ে গেছে। এটা তো 12 মাসি পেয়ারা গাছ। আমি সময়ের জন্য মানে নার্সারি থেকে আনার পরে রোপণ করতে পারি নাই। শাশুড়িকে নিয়ে মেডিকেলে ছিলাম, শাশুড়ি মারা গেছিল। ওদিকে 1 মাস 2 মাস মানে যার কারণে আর কি পরিস্থিতির কারণে আমি টপে রোপণ করতে পারি নাই, যার কারণে এই পেয়ারা গাছটা এখন এরকম হয়েছে। এখন আমি অনেক কষ্টে তাকে এভাবে মানে বাঁচিয়ে তুললাম। এই দেখেন একদম গোড়া। আমি এরকম প্রতিদিন আসে এরকম করে দেখি না খাঁচা আছে। এরপর আমি ওকে সার দিই, নানা রকম টেকনিক বাহির করে ওনাকে। দেখেন এখন নতুন নতুন শ্যাম বাহির হয়েছে। শ্যাম বাহির হয়েছে, এই শ্যাম বাহির হয়েছে, এই শ্যাম বাহির হচ্ছে, এই শ্যাম বাহির হচ্ছে। সব জায়গাতে এখন মোটামুটি পরিপূর্ণভাবে আমার পেয়ারা গাছটা বেঁচে উঠতেছে। দেখেন এই শ্যাম এই সব দিকে এই মানে এখন বাঁচিয়ে তুললাম আর কি। এখন আমার অনেক ভালো লাগতেছে। একটা গাছ নার্সারি থেকে আনার পরে যখন মানে মারা যায় তখন অনেক কষ্ট লাগে। এটা আমি 150 টাকা দিয়ে নার্সারি থেকে আনছি। এটা 12 মাসি পেয়ারা গাছ। যখন একদম মারা যাওয়া বাপ অবস্থায় ছিল, আমার মনে অনেক কষ্ট পাইছিলাম আমি, যে কি সুন্দর একটা পেয়ারা গাছ আমার শেষ হয়ে গেল, 150 টাকা তো নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি এখানে গোবর সার প্রয়োগ করলাম, খৈল পোছা জল প্রয়োগ করলাম, পেঁয়াজের খোসার জল পরিষ্কার দিলাম, গাছের গোড়ায় দিলাম, মানে নানান ধরনের টেকনিক বাহির করে ওনাকে এখন এই পর্যায়ে নিয়ে আসলাম। কিন্তু আমার অনেক ভালো লাগতেছে এখন এই গাছটারে এভাবে বাঁচিয়ে তুলতে। এই যে কত সুন্দর এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আমার পেয়ারা গাছটা। আমার অনেক ভালো লাগতেছে। দেখছেন একদম একদম মরা কাঠ হয়ে গেছে গাছটা। আমি অনেক কষ্টে ওনাকে বাঁচিয়ে তুলছি। এই যে কি অবস্থা, এটা মরা গাছ এভাবে বাঁচিয়ে তোলা। এই যে কি কষ্ট গাছটার। 12 মাসি পেয়ারা গাছ এবার চলে যায়, আমার অনেক কষ্ট লাগতেছে। এখন খুব ভালো লাগে। এই সব জায়গায় শ্যাম বাহির হচ্ছে, এই শ্যাম বাহির হচ্ছে, এই 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 সব জায়গায় অনেক ভালো লাগতেছে। এখন দেখুন কি কষ্ট।